ভরত ও শত্রুঘ্নের প্রত্যাবর্তন। আগের রাতের স্বপ্ন এবং এইভাবে দূতদের আগমন ভরতের মনে দুর্ভাগ্যের ভয় আরও জোরদার করে তোলে। কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করার পরেও দূতরা তাকে কোনো খারাপ খবর সম্পর্কে কিছুই জানায়নি। ভরত এবং শত্রুঘ্ন দ্রুত মহারাজা কৈকেয়ীর কাছ থেকে বিদায় নিয়ে দূতদের সাথে অযোধ্যার দিকে রওনা হলেন। অনেক নদী এবং দুর্গম উপত্যকা অতিক্রম করার পর ভরত অযোধ্যার সীমানায় প্রবেশ করেন। সেখানকার দৃশ্য দেখে তিনি বললেন, অযোধ্যার এই উদ্যানগুলি কেন পরিত্যক্ত? শহরের মানুষের প্রতিদিনের কোলাহল কেন শোনা যায় না? আজ কেন মনে হচ্ছে অযোধ্যা সম্পদশূন্য হয়ে পড়েছে? এখানে কি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? বার্তা বাহকরা এই প্রশ্নের কোনো উত্তর দেননি। ভরত প্রাসাদে পৌঁছে গেল। প্রথমে সে তার বাবার প্রাসাদে তাকে দেখতে গেল। বাবাকে না পেয়ে সে তার মা কৈকেয়ীর ঘরে পৌঁছায়। ভরত এবং শত্রুঘ্ন তাদের দেখে কৈকেয়ী হেসে সোনার আসন থেকে উঠে দাঁড়ালেন। ভরত তার মায়ের পা ছুঁড়ে প্রণাম করেন। কৈকেয়ী তাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। কৈকেয়ীর সুস্থতার কথা জানার পর সে বলল, পুত্র, পথে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছ? ভরত তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন, মা, আমি বাবার প্রাসাদ থেকে এখানে আসছি। তিনি সেখানে ছিল না। আপনি জানেন তিনি কোথায়? কৈকেয়ী নিরপেক্ষভাবে বললেন, হে পুত্র, তোমার বাবা স্বর্গে চলে গেছেন। কৈকেয়ীর এই কথা শুনে ভরতের হৃদয়ে গভীর আঘাত লাগল। সে অঝরে কাঁদতে লাগল। তারপর বলল, হঠাৎ করে এটা কিভাবে হল? আমার দুর্ভাগ্য যে আমি তার শেষ মুহূর্তে তাকে দেখতেও পারিনি। ধন্য ভ্রাতা রাম এবং লক্ষ্মণ পিতার শেষ মুহূর্তে তার যত্ন নিয়েছিলেন। পিতার পর এখন ভ্রাতা রামই আমার একমাত্র আশ্রয়স্থল এবং উপাসক। ওরা কোথায়? মা, শেষ মুহূর্তে কি পিতা আমাকে মনে রেখেছিলেন? আমার জন্য তার কোনো বার্তা ছিল? কৈকেয়ী ভরতকে সান্ত্বনা দিতে দিতে বললেন, পুত্র, তোমার বাবা তোমার জন্য কোনো বার্তা দেননি। 5 দিন 5 রাত ধরে তিনি শুধুই রাম, লক্ষ্মণ ও সীতার কথায় বিলাপ করতে থাকতেন এবং একদিন তাদের কথা বিলাপ করতে করতেই তিনি মৃত্যুবরণ করলেন। এই কথা শুনে ভরতের যন্ত্রণা আরও বেড়ে গেল এবং সে বলল, বাবার শেষ মুহূর্তে কি ভ্রাতা রাম সেখানে ছিলেন না? তার বিচ্ছেদের কারণে কি বাবাকে নিজের জীবন দিতে হয়েছিল? ওরা কোথায় গেল? কৈকেয়ী হেসে বললেন, তোমার বড় ভ্রাতা রাম, লক্ষ্মণ ও সীতার সাথে বক্কল পরে বনে গেছেন। আমি তোমাকে পুরো বিষয়টি সম্পর্কে অবগত করব। তোমার বাবা রামকে রাজ্য অভিষেক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রামের রাজ্যাভিষেকের কথা শুনে আমি মহারাজার কাছে 2টি বর চেয়েছিলাম। প্রথম বর হিসেবে আমি তোমার জন্য অযোধ্যার রাজ্য চেয়েছিলাম এবং দ্বিতীয় বর হিসেবে রামের জন্য 14 বছরের বনবাস চেয়েছিলাম। সীতা এবং লক্ষ্মণ তারা তাদের নিজস্ব ইচ্ছায় রামের সাথে গিয়েছে। তাদের চলে যাওয়ার পর তোমার বাবা বিলাপ করতে করতে মারা গেলেন। এখন এই রাজ্য তোমার। অতএব শোক ত্যাগ করো এবং কোনো ঝামেলা ছাড়াই এই রাজ্য শাসন করো। এই শহরে এমন কেউ নেই যে তোমার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করতে পারে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি গুরু বশিষ্ঠ এবং মন্ত্রীদের ডেকে রাজা হিসেবে অভিষিক্ত হও। রাম লক্ষ্মণের নির্বাসন এবং তার পিতার মৃত্যুর কারণ জানতে পেরে ভরতের হৃদয় দুঃখে ভরে গেল এবং তার শরীর ক্রোধে জ্বলে উঠল। তিনি বললেন, হে পাপী মা, তুমি রঘুকুলের কলঙ্ক। তোমার দুষ্টতাই আমার ভ্রাতাদের নির্বাসন এবং বাবার মৃত্যুর কারণ। তুমিই সেই সর্প যে রঘুকুলকে ধ্বংস করবে। তুমি ভ্রাতা রামকে বনে পাঠালে কেন? আমার মনে হচ্ছে বাবার মতো মা কৌশল্যা এবং মা সুমিত্রাও তাদের স্বামী এবং ছেলের থেকে বিচ্ছেদের কারণে তাদের জীবন ত্যাগ করবেন। ভ্রাতারাম তোমাকে আমার চেয়েও বেশি সম্মান করত। মা কৌশল্যা তোমাকে সত্যিকারের বোনের মতোই ব্যবহার করতেন। তাহলে তুমি এত বড় অন্যায় কেন করলে? হে পাথর হৃদয় মাতা, সবাইকে এত কঠোর শাস্তি দিয়ে তুমি কি লাভ করলে? ভ্রাতা রাম ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারব না। তুমি কি জানো না যে গুণাবলীর দিক থেকে আমি ভ্রাতা রামের পায়ের ধুলোর সমানও নই? তুমি আমার কপালে বিরাট একটা দাগ দিয়েছ। আমি এই মুহূর্তেই তোমাকে ত্যাগ করতাম, কিন্তু আমি তা করতে পারব না কারণ আমি তোমার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি।
আমি তোমাকে ত্যাগ করতে পারবো না, কিন্তু আমি আমার জীবন উৎসর্গ করতে পারি। আমি হয় বিষ খাবো, নয়তো বনে ভ্রাতা রামের খোঁজে প্রাণ ত্যাগ করব। তুমি কিভাবে ভুলে গেলে যে ইক্ষ্বাকু বংশে জ্যেষ্ঠ পুত্র সর্বদা রাজত্ব করেছে? আমি এখনই বনে যাব এবং ভ্রাতা রামকে ডেকে আনব এবং তার সিংহাসন তার হাতে তুলে দেব। এই বলে সে আর শত্রুঘ্ন কাঁদতে কাঁদতে কৌশল্যার প্রাসাদের দিকে গেল। ভরত ও শত্রুঘ্ন মা কৌশল্যার চরণ স্পর্শ করলেন। তাদের দুইজনকে আশীর্বাদ করার পর কৌশল্যা বললেন, তুমি রাজ্য পেয়েছ, এটা খুব ভালো কথা, কিন্তু নিরীহ রামকে বনবাসে পাঠিয়ে তোমার মা কি পেলেন? আমি ঠিক করেছি যে তুমি সিংহাসনে বসার পর আমিও বনে যাব। এই কথা শুনে ভরত কাঁদতে লাগলেন এবং বললেন, হে মাতা, তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? যা কিছু ঘটেছে সব আমার অনুপস্থিতিতেই ঘটেছে। ভ্রাতাদের সাথে বিচ্ছেদের কারণে আমার মন ভেঙে যাচ্ছে। তাদেরকে ছাড়া অযোধ্যার কথা ভুলে যাও। কেউ যদি আমাকে ত্রিভুবনের রাজ্যের প্রস্তাবও দেয়, আমি তা গ্রহণ করব না। এই কথা বলে ভরত কাঁদতে কাঁদতে কৌশল্যার পায়ের কাছে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন সে কিছুটা সচেতন হল, কৌশল্যা বলল, বৎস, তুমি কেন এইসব কথা বলে আমাকে দুঃখ দিচ্ছ? আমি কি তোমাকে আর তোমার হৃদয়কে চিনি না? আর সে বিভিন্নভাবে ভরতকে সান্ত্বনা দিতে লাগল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।